বিদাতি জিকির, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির নয়। আল্লাহ নামের জিকির জায়েজ, কিন্তু তাই বলে আল্লাহ 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 এভাবে আলাদা জপা সংখ্যা ঠিক করে এরকম কোন নির্দেশনা ইসলামে আমাদেরকে দেয়নি। আল্লাহর হুকুম মানতে গেলে আল্লাহ আল্লাহ জিকির করতে হয় কিনা? একটা জাল হাদিসও নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে এরকম করছেন। আল্লাহ 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 এরকম করেছেন এমন হাদিস পাওয়া যায় না। শুধু আল্লাহকে আল্লাহ 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 বলে জিকির করা, এটার ভিতরে আমাদের ঈমান প্রকাশ পায় না। ব্যবসা করতে কোরআন দিয়ে দলিল দিছে, তো কোরআন দিয়ে দলিল দিলে হবে না, কোরআন দিয়ে দলিল দিতে হয়। আমাদের আহলে সুন্নাতের মানহাজ হচ্ছে এই কোরআনের এই দলিলটা কোন সাহাবী দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তার দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। শুধু দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আমাদের বাংলাদেশের নামধারী যারা বিভিন্ন তরিকাপন্থী এবং পীরপন্থী মাজারপন্থী যারা রয়েছেন, আল্লাহ তাআলা মাফ করুক, তো তাদের একটি অন্যতম আমল বা জিকির হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির করা। এবং আল্লাহ আল্লাহ জিকির করতে করতে কেউ বা বাঁশের উপরে লাফ দিয়ে, কেউ বা মানুষের সামনে গড়াগড়ি করে বিভিন্ন কাণ্ড কীর্তিকলাপ ঘটিয়ে থাকেন। তো ইভেন আমাদের বাংলাদেশের কওমি অঙ্গনের সম্মানিত একজন আলেমের মধ্যে যেমন সম্মানিত রেজাউল করিম আবরার সাহেব, তিনিও এই সম্পর্কে ফতোয়া দিয়েছেন যে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে। এবং সম্মানিত শেখ আলী হোসেন ওসামা, তিনি চরমরায় ঘোর বিরতি হিসেবে আমরা জানতাম, কিন্তু তারও এক ফতোয়ায় তিনি বলেছেন যে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে। তা আসলেই কি আল্লাহ আল্লাহ জিকির করা যাবে? তো এই সম্পর্কে আমাদের বিজ্ঞ হানাফি এবং সালাফি আলেমদের গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। তো ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আমাদের ফেসবুক পেজ এবং আইডিগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোর মাধ্যমে ওনার কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আধ্যাত্মিকতায় অনেক এগিয়ে গেছেন, সুতরাং ইল্লাও বলা লাগবে না, লা ইলাহা বলা লাগবে না, ইল্লাও বলা লাগবে না। কি করতে হবে? আল্লাহু 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 আল্লাহু। জি, বিদাতি জিকির, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির নয়। জি, সুতরাং আপনি গুমরাহিতে লিপ্ত হলেন, আর এই গুমরাহির পরিণাম জাহান্নাম। কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দেখলেন কিভাবে বিদাত মুসলিম সমাজে চালু হয়েছে। অনেকে দেখবেন আল্লাহ নামে জিকির করে। আল্লাহ নামে জিকির করা জায়েজ না না জায়েজ, এ ব্যাপারে আমরা বলবো সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে জায়েজ। ওয়াজকুর ইসমা রাব্বিক, সূরা মুজাম্মিলের এই আয়াতের আলোকে তুমি তোমার রবের নামের জিকির করো। কিন্তু তাই বলে আল্লাহ 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 এভাবে আলাদা জপা সংখ্যা ঠিক করে এরকম কোন নির্দেশনা ইসলামে আমাদেরকে দেয় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, এগুলো সব শিক্ষা দিছে। শুধু আল্লাহ 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 এভাবে আলাদা জপার শিক্ষা দেওয়া হয় নাই। আমার আপনার রবের সবচেয়ে বড় নাম কি? আল্লাহ। তা আল্লাহর হুকুম মানতে গেলে আল্লাহ আল্লাহ জিকির করতে হয় কিনা? আর দলিল লাগবে না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি জিকির করতেছেন আল্লাহ 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 আল্লাহ, তো এই জিকিরটা যে করতেছেন এটা কই পেলেন? ওই ভাই বলতেছে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে, দলিল কিন্তু কঠিন দলিল। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ 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 করতেছি। দলিল ঠিক আছে না? আল্লাহ বলছেন তোমার রবের নামের জিকির করো, কোরআনের আয়াত। তা আমার রবের নাম আল্লাহ, আমি এই জন্য আল্লাহ আল্লাহ করতেছি। তা আমি বললাম ভাই আপনি যে কোরআনে কারীমটার অর্থ করলেন, কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যাটা কে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, আল্লাহ রাসূলের সাহাবীরা করছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতে কারীমার আমল করেছেন। তাহলে এই আয়াতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা? এই আয়াতের আমল কি আল্লাহ রাসূল করেন নাই? যদি করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম বসে বসে আল্লাহ 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 করছেন কিনা?
একটা জাল হাদিসও নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে এরকম করছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই আয়াতের আমল বুঝছেন, করেন নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বুঝেন নাই। নাউজুবিল্লাহ। দুটার একটা, হয় আয়াত বুঝছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াত বুঝি আমল করেন নাই, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত বুঝতে পারেন নাই। এখন আপনি যদি দুটাই বলেন আপনার ঈমান চলে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের যে আলফাজগুলো শিখিয়েছেন, নিজে করেছেন, সেখানে তিনি লফজি মুখে আল্লাহ 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 এরকম করেছেন এমন হাদিস পাওয়া যায় না। তাই আমরা যদি সরাসরি হাদিস থেকে জিকির করতে যাই, তাহলে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করব। আল্লাহ আল্লাহ এটাই আল্লাহ বলে জিকির করা যাবে। বোন দুটো বিষয় বলেছেন। আল্লাহকে শুধু আল্লাহ বলে ডাকা, অবশ্যই ডাকা যাবে। আল্লাহর সাথে আমরা আরো তার সিফাত গুণ লাগালে কোনো সমস্যা নেই, ভালো। তবে আল্লাহ আল্লাহুম্মা এটা অবশ্যই ডাকা যাবে, আল্লাহকে আল্লাহ বলে অবশ্যই ডাকবো। তবে জিকির এবং ডাকা কখনোই এক না। ডাকা মানে আমি ডেকে কিছু চাইবো, আর জিকির মানে হলো আমার এখানে চাওয়া নেই, আমি শুধু আল্লাহ তাআলার স্মরণ করব। এই আল্লাহ তাআলার স্মরণের ক্ষেত্রে আল্লাহ 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 জিকির, নিঃসন্দেহে মুমিন যখন এটা জিকির করে তার ভিতরে আল্লাহর কথা মনে আসে, এটা একটা ভালো কাজ। আমরা এটাকে সরাসরি খারাপ বলছি না, তবে এটা সুন্নাত নয়। সুন্নাত কেন নয় একটু ব্যাখ্যা করতে হবে। সেটা হলো, প্রথম কথা, আরবের ইহুদি খ্রিস্টান এবং যারা আবু জাহেল এবং কাফেররা সবাই আল্লাহকে আল্লাহ বলেই ডাকতেন। শুধু আল্লাহকে আল্লাহ 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 বলে জিকির করা, এটার ভিতরে আমাদের ঈমান প্রকাশ পায় না। কিন্তু যখন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো আমাদের আল্লাহ জিকিরের পাশাপাশি আল্লাহর প্রতি ঈমান প্রকাশ পায়। দ্বিতীয় বিষয় হলো যে জিকির মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ আমাদের প্রথমে যে মূলনীতি মনে রাখতে হবে যে আমাদের যে সমস্যা সেটা হলো আমরা কোনো একটা ইবাদত ফজিলত পেলে ইচ্ছা মতো পালন করি। জিকির করা খুব ফজিলতের কাজ, কাজে আমি যেভাবে ইচ্ছা নাচবো, টাকাবো, চিল্লাবো, অথবা ইচ্ছা মতো শব্দ দিয়ে জিকির করবো, এরকম আমাদের একটা ধারণা। আসলে বিষয়টা তা নয়। জিকির যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির পালন করে আমাদের শিখিয়ে গেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদতের মতোই প্রতিটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ করে আমাদের পূর্ণাঙ্গ পদ্ধতি শিখিয়ে গিয়েছেন। এর বাইরে কোনো পদ্ধতি আমাদের উচিত নয়। আল্লাহর নামের জিকির করা কোরআন কারীম নির্দেশিত। সুতরাং আল্লাহ আল্লাহ জিকির করতে সমস্যা কি? আল্লাহ, কি চমৎকার কথা বলেছেন আপনি। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন বলছে সালাত আদায় করতে, কইছে কিনা? এখন আমি বলি আমি সালাত আদায় করতে বুঝছি, সালাতের তো দোয়া, এত আল্লাহ দোয়া করতে শুরু করি, সালাত পড়বো না, ঠিক আছে নাকি? এটা না, আপনাকে রাসূল যেভাবে সালাত আদায় করতে বলছে আল্লাহ, তাই না? দেখাই দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। এটা সর্বপ্রথম কে প্রয়োগ করছে? রাসূল নিজের উপরে, সাহাবায়ে কেরাম। তাহলে আপনার আমাকে ফিরে আসতে হবে এই হাদিসের, এই আয়াতের অর্থ বোঝার জন্য, হাদিস বোঝার জন্য সাহাবায়ে কেরামের আমল কি, রাসূলের আমল কি। নিজে মন মতো কোনো আমল করলে আপনি কাদিয়ানী হয়ে যাবেন খুব দ্রুত। কেন জানেন? কাদিয়ানীরা দলিল দেয়, বলছে আল্লাহ বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সর্বশেষের উপরে ঈমান রাখে। সর্বশেষ বলতে আখিরাত বুঝায় না, তারা বলছে কি সর্বশেষ কি? সর্বশেষ রেসালত, অর্থাৎ কাদিয়ানী রেসালতে যে ঈমান আনে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বিশ্বাসী নাকি? ব্যবসা করতে কোরআন দিয়ে দলিল দিছে, তো কোরআন দিয়ে দলিল দিলে হবে না, কোরআন দিয়ে দলিল দিতে হয়। আমাদের আহলে সুন্নাতের মানহাজ হচ্ছে এই কোরআনের এই দলিলটা কোন সাহাবী দিয়েছেন, রাসূল কি এভাবে করেছেন কিনা, কোন সাহাবী দিয়েছেন কিনা, ইমামরা করেছেন কিনা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের। এই জন্য যেহেতু জিকিরের প্রত্যেকটা জিনিস, জিকির হচ্ছে ইবাদত, আর ইবাদত হচ্ছে তাওকিফি, জানিয়ে দিতে হবে, নিজে করলে হবে না যতক্ষণ না আল্লাহ রাসূল অনুমোদন করে। আল্লাহ রাসূল অনুমোদন না করলে সেটা ইবাদত হয় না। এই